ঘোষ, যিনি বেলেঘাটার তৃণমূল বিধায়ক, তাকে মার্শাল দিয়ে রীতিমতো চ্যাংদোলা করে স্পিকারের নির্দেশে বিধানসভার কক্ষের বাইরে বের করে দেওয়া হলো। যে ধরনের শৃঙ্খলা ভঙ্গের দায় তাকে বের করে দেওয়া হয়েছে। তিনি দুই তৃণমূল শিবিরের মধ্যে রীতিমতো একটা কোথাও গিয়ে হই হট্টগোল এমন জায়গায় চলে গেল যে আখরুজ্জামান, যিনি মৃত তৃণমূলের সদস্য, ওই শিবিরের যিনি একজন বিধায়ক, তার সঙ্গে কুণাল ঘোষ, যিনি মমতাপন্থী তৃণমূল বিধায়ক বেলেঘাটার, তার রীতিমতো কার্যত যেভাবে তিনি হাতাহাতির দিকে এগিয়ে যাচ্ছিলেন। পরে আমরা দেখেছি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেই নিয়ে বলেছেন যেভাবে আখরুজ্জামানকে মারতে উদ্যত হয়েছিলেন কুণাল ঘোষ সেই জায়গা থেকে। এরপর স্পিকারের তাকে আজকের জন্য সাসপেন্ড করা ছাড়া আর কোনো পথ ছিলই না এবং তাকে মার্শাল দিয়ে বের করে দেওয়া হয়। সেই জায়গাতেও আমরা দেখেছি বারংবার কুণাল ঘোষ চেষ্টা করেছেন যাতে তিনি প্রতিহত করতে পারেন মার্শালদের, কিন্তু মার্শালরাও তাকে টেনে হিঁচড়ে শেষ পর্যন্ত চ্যাংদোলা করে কক্ষের বাইরে বের করে দেন। আখরুজ্জামান, সময় আপনার 12 মিনিট। মাননীয় অধ্যক্ষ মহাশয়, 68 নম্বর দাবির বিষয়ে পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্র পার্বত্য বিষয়ক বিভাগের ভারপ্রাপ্ত মন্ত্রী নামটা কেটেছেন ও শুভেন্দু অধিকারী, প্রতিমন্ত্রী বিশাল লামা প্রত্যেক বাজপেয়ী বিবেটের 2026-27 অর্থবর্ষে যে বাজেট বরাদ্দ পেশ করা হয়েছে, এই পরিপ্রেক্ষিতে আপনি বসুন। বসুন আপনি বসুন। এই কুণাল বাবু এখানে বসুন। কুণাল বাবু এখানে বসুন। আপনি বসুন। আমরা দেখলাম আখরুজ্জামানকে উদ্দেশ্য করে কুণাল ঘোষ প্রথমে যেটা বললেন যে কেন আমার নামটা কেটে দেওয়া হয়েছে, তারপরেই শুরু হলো বাকবিতণ্ডা। এরপর স্পিকার সেই হই হট্টগোল থামানোর জন্য বারংবার কুণাল ঘোষকে বললেন আপনি বসুন, কিন্তু পরিস্থিতি কিন্তু আরও উত্তেজক হয়ে উঠছিল, আরও বেশি করে তাপুত্তাপ বাড়ছিল। সেই ছবিটাও বিধানসভা থেকে উঠে এলো। কুণাল বাবু, আপনি যদি না বসেন তাহলে আমি বার করে দিব। কিন্তু আপনাকে কি বলছি, আপনি যদি শুনুন, এই কুণাল বাবু শোনা যাচ্ছে যখন এই বাকবিতণ্ডার পরিস্থিতি কোথাও গিয়ে শৃঙ্খলা ভঙ্গর পরিস্থিতি নিচ্ছে, তখন বারংবার স্পিকার বলছেন যে কুণাল বাবু আপনি যদি না বসেন তাহলে আমি আপনাকে বার করে দিতে বাধ্য হব, এই কথা বলা হচ্ছে। কিন্তু কোথাও গিয়ে কুণাল ঘোষ থামছেনই না। এরপরেও আমরা বাদানুবাদের ছবিটাই বারবার দেখতে পাচ্ছি। ওকে বার করে দিন। চ্যাংদোলা করে মার্শালরা নিয়ে গেল, তাতেও তার যেতে চান না কুণাল ঘোষ, বেলেঘাটার তৃণমূল বিধায়ক, তিনি যেতে চাইছেন না। তাকে এরপর চ্যাংদোলা করে মার্শাল দিয়ে বের করে দেওয়া হলো বিধানসভার কক্ষের বাইরে। দেখতেই পাচ্ছেন তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন প্রতিহত করার, কিন্তু মার্শালরা তাকে এরপর প্রথমে অনেক চেষ্টা করেছিলেন অনুনয় বিনয় করে কুণাল ঘোষকে যদি বলা যায় যে আপনি বেরিয়ে যান, এটা স্পিকারের নির্দেশ, কিন্তু তিনিও মানেননি। এরপর মার্শালরা তাকে চ্যাংদোলা করে বের করে দেয় কক্ষের বাইরে, বিধানসভার বাইরে বের করে দেওয়া হয় বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষকে। এবং স্বরাষ্ট্র পার্বত্য বিষয়ক বিভাগের ভারপ্রাপ্ত মন্ত্রী নামটা কেটেছেন ও শুভেন্দু অধিকারী, প্রতিমন্ত্রী বিশাল লামা প্রত্যেক বাজপেয়ী বিবেটের 2026-27 অর্থবর্ষে যে বাজেট
বসুন। আমরা এই ছবিটা দেখতে পেলাম, যেখানে আমরা জানি যে বিধানসভায় প্রত্যেকটা দিন, অধিবেশনের প্রত্যেকটা দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, সেখানে যেভাবে বারংবার স্পিকার বলে গেলেন কুণাল ঘোষকে, আপনি চুপ করুন, আপনি চুপ করুন, আপনি চুপ না করলে কিন্তু বের করে দিতে বাধ্য হব, কিন্তু কুণাল ঘোষের কোথাও গিয়ে এটা মনে হয়নি যে এই মূল্যবান সময়গুলো নষ্ট করা হচ্ছে, যেখানে অধিবেশনের কথাবার্তা এগিয়ে নিয়ে যাওয়া যেত, সেটা না করে তিনি বরং আখরুজ্জামানের সঙ্গে কিভাবে এই লড়াইটা চালিয়ে যাওয়া যায় সেদিকেই নজর দিলেন, মেতে উঠলেন কার্যত। এবং তারপর মার্শালরা আর সময় নষ্ট করলেন না। স্পিকার বলেছিলেন কুণাল ঘোষকে যাতে বের করে দেওয়া হয়, তাকে রীতিমতো চ্যাংদোলা করে কক্ষের বাইরে বের করে দেওয়া হলো। এই নিয়ে এরপর এই ঘটনার ঠিক পরেই, এই দৃশ্যের ঠিক পরেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই নিয়ে কি বলেছেন এবং কি বলেছেন শিল্পমন্ত্রী তাপস রায়, শুনুন। প্রতিবাদ অনেক রকম হয়, এখানে 5 বার 7 বার 8 বারের বিধায়করাও আছেন। এই রকম অসভ্যতা আমি বিধানসভায় আমরা আগে দেখিনি। আমরাও বিরোধী দলে ছিলাম, শাসক দলে ছিলাম, আছি। মাননীয় আখরুজ্জামান সাহেব এই বিধানসভার অনেক দিনের মেম্বার। আজকে যেভাবে মমতাপন্থী তৃণমূলের একজন সদস্য তাকে কার্যত শারীরিকভাবে নির্যাতন করতে এগিয়ে গেছিলেন, আমি মুখ্যমন্ত্রী হিসাবে এবং লিডার অব দি হাউস হিসাবে এর তীব্র নিন্দা করছি। আজকে একটা অভূতপূর্ব ঘটনা দীর্ঘদিনের সদস্য হিসাবে আমরা লক্ষ্য করলাম। এই হাউসের unnecessarily deliberate attempt to disturb and disrupt the proceedings of the house, এটা কুণাল ঘোষ করলেন। বাইরেও যেটা হচ্ছে সেটাও যদি আমাদের এই অগাস্ট হাউসে হয় তাহলে খুবই সেটা দুঃখের বিষয়। আমি তাই স্যার, আমি হাউসের কাছে অনুরোধ করছি, দাবি রাখছি 348(2) কার্যপ্রণালী আমাদের যেটা রয়েছে নিয়ম, যে এই অধিবেশনের জন্য ওকে সাসপেন্ড করা হোক। তার কারণ হলো এই ধরনের ঘটনা হাউসে আমি অন্তত কখনো আমি দেখিনি, যে একজন বিরোধী সদস্য তিনি আবার হুইপ বিরোধী দলের, সেই বিরোধী দলের হুইপ বক্তব্য রাখছেন, মাননীয় সদস্য বক্তব্য রাখছেন, তাকে প্রায় আক্রমণ করার মতন এবং ঘটনা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।